দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালী নিয়েনেন। আমি রয়েছি রাজীব আপনাদের সঙ্গে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ছোট্ট একটি আলোচনা আপনাদের সঙ্গে আমি আজকে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে সামনেই আসন্ন 2024 লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান সময়ে কেন্দ্রীয় যে নির্বাচন দপ্তর ওনারা কি ভাবছেন ত্রিপুরাকে নিয়ে, পাশাপাশি ত্রিপুরা রাজ্যে যে নির্বাচন দপ্তর রয়েছে ওনাদের গতিবিধি কি রয়েছে, পাশাপাশি ত্রিপুরা রাজ্যে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের বর্তমান অবস্থান কোথায় রয়েছে, কি ভাবছেন ওনারা 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে, পাশাপাশি কে কতটুকু নিজেদের ঘর গোছাতে এই মুহূর্তে আজ পর্যন্ত যখন আমি আলোচনা করছি আপনাদের সঙ্গে, এই মুহূর্ত পর্যন্ত কে কার ঘর কতটা গোছাতে সক্ষম হয়েছেন সে বিষয় নিয়ে ছোট্ট একটি আলোকপাত আপনাদের সঙ্গে রাখতে চাইছি। প্রথমত আলোচনা করতে গেলেই কেন্দ্রীয় নেতৃত্বাধীন যে বিজেপি সরকার রয়েছে ওনাদের বিষয়ে আলোচনা করতে হয়। আপনারা জানেন ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন আগামী মাসের 3 তারিখ তথা 3 মার্চ 2024। আর হয়তো অনেকে বলছেন এই বৈঠক 2024 নির্বাচনের আগে বিজেপি দলের কাছে শেষ বৈঠক হতে পারে, এবং অনেকে মনে করছেন যে এটাই শেষ বৈঠক কেন্দ্রীয় যে নেতৃত্বাধীন যে সরকার রয়েছে বিজেপি তাদের ক্ষেত্রে। এর মধ্যে সূত্র বলছে আগামী 8 মার্চ থেকে 14 মার্চের মধ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। সারা দেশের সাথে নির্বাচনের প্রাককালে ত্রিপুরাতেও কিন্তু রাজ্য নির্বাচন দপ্তর যথেষ্ট সক্রিয়, এবং রাজ্য নির্বাচন দপ্তরে আপনারা যদি এই মুহূর্তে যান তাহলে বুঝতে আপনাদের অসুবিধে হবে না যে নির্বাচন আসন্ন এবং দপ্তর কতটা সক্রিয় হয়ে উঠেছে। এর মধ্যেই সেটা আপনারা যদি নির্বাচন দপ্তরে যান তাহলে আপনারা অবশ্যই সেটা উপলব্ধি করতে পারবেন। এর মধ্যেই আপনারা জানেন যে কয়েকবার নির্বাচন দপ্তর তথা ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন আলোচনা করে ফেলেছেন। জেলা শাসক থেকে শুরু করে নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত যে সকল পদাধিকারীরা যারা রয়েছেন সেই সকল পদাধিকারীদের সাথে এই আলোচনা ওনারা সেরে ফেলেছেন এক প্রস্ত। শুধুমাত্র নির্বাচন দপ্তর নয়, এই আলোচনায় অংশগ্রহণ করেছেন যারা করেছে ওনারা হচ্ছেন রাজ্যে যারা আরক্ষা প্রশাসন রয়েছে সেই সকল আরক্ষা প্রশাসনের কর্তা ব্যক্তিরা, এবং ওনারাও সেই আলোচনায় অংশগ্রহণ করেছেন। ইতিমধ্যে এক প্রস্ত আলোচনা শুরু হয়ে গেছে রাজ্য নির্বাচন দপ্তরের সঙ্গে আমাদের যে জেলা শাসকদের যারা রয়েছেন সারা ত্রিপুরা রাজ্যে ওনাদের, পাশাপাশি আরক্ষা প্রশাসনের সঙ্গে আলোচনা এক প্রস্ত হয়ে গেছে। তো এই মুহূর্তে যে নির্বাচন আমাদের ত্রিপুরা রাজ্যে সংগঠিত হবে সেটা কি পরিস্থিতিতে রয়েছে, এই ক্ষেত্রে কি হতে পারে সেটা নিয়ে কিন্তু এই আলোচনায় কথা হয়েছে। এইসব ক্ষেত্রে নির্বাচন দপ্তর জানতে চেয়েছে জেলা শাসকদের কাছ থেকে যে কতটা বুথ স্পর্শকাতর রয়েছে। এই তথ্য জানাতে জেলা শাসকদের কিন্তু ইতিমধ্যে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। একই সাথে মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল জানতে চেয়েছেন যে 2019 সালে লোকসভা নির্বাচনে যে সকল এলাকা বা বুথ স্পর্শকাতর ছিল বা তা কি আগের মতো রয়েছে নাকি বেড়েছে, এইসব স্পর্শকাতর এলাকার উপর ভিত্তি করে মোতায়েন করা হবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। আপনারা সবাই অবগত হয়েছেন গত রাজ্য লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ এনে বিরোধীরা নির্বাচন কমিশনের কাছে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছিলেন। সেটা আপনারা হয়তোবা অবশ্যই আপনাদের মনে রয়েছে, কারণ ত্রিপুরা রাজ্যে দুটো লোকসভা আসন রয়েছে, একটা হচ্ছে পূর্ব আসন আর একটা হচ্ছে পশ্চিম আসন। পশ্চিম আসনের বিভিন্ন জায়গায় সন্ত্রাস হয়েছে, র্যাগিং হয়েছে বলে বিরোধীরা কিন্তু নির্বাচন দপ্তরে অভিযোগ এনেছিলেন, এবং পরবর্তীতে আমরা কি লক্ষ্য করতে পেরেছি যে কমিশন বিরোধীদের দাবি মেনে পশ্চিম আসনে 168টি বুথে পুনরায় একদিন পর আবার ভোট গ্রহণ করার নির্দেশ জারি করেছিলেন। যেহেতু গত লোকসভা নির্বাচনে এই ধরনের অভিযোগ ছিল এবং পুনরায় ভোট করতে নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন দপ্তর থেকে, হয়তো এর উপর ভিত্তি করে নির্বাচন কমিশন আগে থেকেই যে সকল স্পর্শকাতর বুথ এবং যে সকল স্পর্শকাতর এলাকা রয়েছে তার তথ্য জানতে চেয়েছেন। প্রসঙ্গক্রমে বলতে গেলে 2023 বিধানসভা নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সংগঠিত হয়েছিল বলে নির্বাচন দপ্তর ঘোষণা করেছিলেন সে সময়, এবং এর কারণ হিসেবে দপ্তর বলেছে যে 2023 সালের যে নির্বাচন বিধানসভা নির্বাচন কোনো প্রকারের লিখিত অভিযোগ সিপিআইএম এবং কংগ্রেস
বা অন্যান্য যে বিরোধী দলগুলো রয়েছে তাদের পক্ষ থেকে কোনো ধরনের কমপ্লেইন নির্বাচন কমিশনের কাছে করা হয়নি বা কোনো ধরনের লিখিত অভিযোগ ছিল না সে সময়, যার ফলে মানুষের আস্থা অনেকটা বেড়ে যায় নির্বাচন দপ্তরের উপর। সেই মুহূর্তে আমরা মৃণালিনী হেলেন মানে 2023 বিধানসভা নির্বাচনের কথা বলছি, বিভিন্ন জায়গায় বিধানসভা নির্বাচন আমরা কভার করেছিলাম। যেসব জায়গায় কোনো ধরনের সমস্যা আমরা দেখতে পাই সাথে সাথে আমরা নির্বাচন দপ্তরকে অবহিত করি। সে সময় আমরা দেখেছি দপ্তর এবং প্রশাসন মাঠে নেমে এর মোকাবেলা করতে। গত বুধবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, আপনারা ভয় ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে যান এবং আপনাদের পবিত্র ভোটাধিকার আপনারা প্রয়োগ করুন। এছাড়া নির্বাচন কমিশন বলেছে, ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে বা নতুন ভোটারদের ক্ষেত্রে আইডি বা পরিচয়পত্র নিয়ে কোনো ধরনের সমস্যা হলে পর্যাপ্ত পরিমাণে অফিসিয়াল অথরিটি বা পর্যাপ্ত পরিমাণে আধা সামরিক বাহিনীর ব্যবস্থা উনি করবেন। এর মধ্যে পাওয়া খবর, কেন্দ্রীয় নির্বাচন দপ্তরের এক প্রতিনিধি দল রাজ্যে আসতে চলেছেন। ইতিমধ্যে রাজ্য শাসক দল তাদের ঘর অনেকটাই গুছিয়ে নিয়েছে। পাশাপাশি প্রধান বিরোধী দল তীব্রামথা কি করবে বা কি করবে না তা এখনো স্পষ্ট নয়। এছাড়া তীব্রামথা নিজেদের লাভ লোকসান নিয়ে ওনারা অঙ্ক কষতে এই মুহূর্তে ব্যস্ত, যেটা রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত রয়েছে। কংগ্রেস এবং সিপিআইএম, কংগ্রেস মোটামুটিভাবে রাজ্য স্তরে বিভিন্ন সংগঠন মজবুত করতে কিছুটা হলেও চেষ্টা চালিয়ে যাচ্ছে। দলটি মানে এবার হচ্ছে সিপিআইএম এর কথা বলতে গেলে সিপিআইএম এর যারা লোকাল লেভেলের কর্মীরা যারা রয়েছেন ওনারা অভিযোগ করছেন দল বর্তমানে পরিচিত কয়েকজনকে নিয়ে শহরে র্যালি ছাড়া বা সাংবাদিক বৈঠক ছাড়া আর কিছুই করছে না এবং এই দলটি এখনো বয়স্ক নেতৃত্বের উপর ভরসা রাখছে। আজকে আলোচনা আমি এই মুহূর্তে এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সঙ্গে শেষ করলাম। সামনে 2024 লোকসভা নির্বাচন যতই সামনের দিকে এগিয়ে আসবে, আমরা মৃণালিনী হেলেন ছোট ছোট আকারে আপনাদের সামনে কিছু বিশ্লেষণ আমরা তুলে ধরব এবং আপনাদের যদি এই সকল বিষয়ে কোনো ধরনের মতামত থাকে আপনারা অবশ্যই আমাদের ওয়ালে, আমাদের সোশ্যাল মিডিয়াতে, আমাদের ফেসবুকে, আমাদের টুইটারে, আমাদের যে ইউটিউব রয়েছে সেখানে আপনাদের মন্তব্য আপনারা রাখতে পারেন। পাশাপাশি যারা কেবলে আপনারা দেখছেন আমাদের মৃণালিনী হেলেনকে, আপনারা হেতুয়েতে 142 এবং জিটিপিএলে আপনারা 998 নম্বর চ্যানেলে আপনারা সার্চ করে মৃণালিনী হেলেন দেখতে পারবেন। দর্শক বন্ধুরা, আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন অবশ্যই মৃণালিনী হেলেন। নমস্কার।